আসসালামু আলাইকুম ভাই। উপরে টান দিবেন না, ভিডিওটা কিন্তু আপনার জন্যই। বিষয় হচ্ছে যে রান্নায় আমরা যে ব্যবহার করি, রান্নায় ব্যবহৃত কোন মশলাটি যদি আমরা চিবিয়ে খাই তাহলে দাঁতের মাড়ি মজবুত হবে, রক্ত পড়া বন্ধ হবে। এছাড়া অন্যান্য আরও দাঁতের বিভিন্ন প্রদাহ, ইনফেকশন থেকে আমরা বেঁচে যাবো ইনশাআল্লাহ। আমি ভিডিওর এক পর্যায়ে বলে দেবো ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় ভাই, একটু খেয়াল করেন। একটা ফার্মেসি দেখতেছেন, আমি এই ফার্মেসিটা দিচ্ছি এবং একটা মাদ্রাসার টিচার, অ্যারাবিক টিচার, আরবি, কোরআন, হাদিস এগুলো পড়াইতেছি। এখন 2026 সাল, প্রায় 20 বছর পর্যন্ত আমি চাকরি করতেছি, সেখানে বেতন নাই না, আলহামদুলিল্লাহ। আর এমপিভুক্ত হয়নি, বুঝছেন। হুম, আমরা ইসলামের সাথে আছি, এই জন্য এমপিভুক্ত করে নাই। যাক, আল্লাহ পাক ভালো ফয়সালা করবে ইনশাল্লাহ। আর এই ডাক্তারি ফার্মেসি আছি। কিন্তু আমার একটি চাওয়া ভাই, এটা একটা মানুষকে সেবার রাস্তা। কিন্তু আমার চাওয়া পাওয়া হয়েছে এটুকুই, আমি যে ঘুমাইতেছি এর ভিতরে 8-9 ঘন্টা ঘুম ব্যতীত প্রায় 15 থেকে 16-17 ঘন্টা আমি যেন মানুষকে বুঝাইতে পারি কোরআন হাদিসের কথা, এলেমের কথা, তাবিজ তুমারের কথা। এগুলো মানুষে বুঝে যেন তারা যেন তাবিজ তুমার ব্যবহার না করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, সন্তানকে মাদ্রাসা পড়ায়, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। এভাবে হাইটে যার সামনে দেখা হয় তাকেই যেন বলতে পারি, আসসালামু আলাইকুম ভাই, কেমন, আল্লাহর রহমতে তো ভালো আছেন? তিনি বললেন যে ভালো আছি। ভাই, একটু 5 ওয়াক্ত নামাজটা পড়িয়েন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, তারপরে সন্তানকে মাদ্রাসা পড়েন। আপনি প্রত্যেকদিন কম করে একটু হলেও কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, কুল আউযু বিন নাস পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক শেষ পর্যন্ত পড়বেন, কুল আল্লাহ শেষ পর্যন্ত পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ এগুলো পড়বেন। এবং কিছু না পারলেও দোয়া দূরত এগুলো পড়বেন। আর ভাই, একটা কায়দা কিনবেন, আলিফ বা তা সা এভাবে পড়তে আপনি তালবে ইলম হয়ে যান। কোরআন শিখতে পারেন না, যেটুক পারেন। হতে গেলে সুপারা পড়তে পারলেন, আমপারা পড়তে পারলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এভাবে আস্তে আস্তে যতটুকু পর্যন্ত আগাইতে পারলেন, তখন বলতে পারলেন যে আল্লাহ, আমি তো চেষ্টা করেছি। হতে পারে আপনি তালবে এলেম, এলেম শিক্ষা করতেছেন, আপনার বয়স 90 হোক, 60 হোক, 70 হোক, 50 হোক, 40 হোক, 30 হোক, 20 হোক, আপনি তালবে এলেম। আল্লাহ পাক এডুকের বরকতে এমন আছে, কিয়ামতের দিন আপনাকে জান্নাতের রাস্তা এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। কি ভাই, এই কাজটা করা যায় না? আপনারা আমার জন্য এই দোয়াটুকু করেন। আমি যতদিন বেঁচে থাকি এই প্রত্যেকটা দিন যেন 10 থেকে 15 ঘন্টা মানুষের মাঝখানে হেঁটে হেঁটে, যাত্রাপথে, লঞ্চ, স্টিমার, গাড়ি, যানবাহন, ট্রেন, এবার যেইভাবে হোক বা পায়ে হেঁটে প্রত্যেকটা বাড়িতেও যাইতে পারি, হাট বাজারে যাইতে পারি, বিভিন্ন এলাকায় যায় যে মানুষকে আসসালামু আলাইকুম বললা যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সন্তানকে মাদ্রাসা পড়াবেন, নাই নাতনিকে মাদ্রাসা পড়াবেন, নিজে আলেম হতে পারেন নাই, এবার আলেম হওয়ার জন্য নাতনিকে মাদ্রাসা ভর্তি করে দেন, মহিলা মাদ্রাসায়, নাতিকে মাদ্রাসা ভর্তি করে দেন, ছেলেকে মাদ্রাসা পড়ান, মেয়েকে মাদ্রাসা পড়ান। তারপরে পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে বুঝে মাদ্রাসায় ভর্তি করে দেন। শিরক, বেদাত, কুফরি ও গীবত কবিরা গুনাহ মাত্র ওস্তাদের কাছে পাঠদান করান, শিখান। শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত মাদ্রাসায় সন্তানকে এবং পাড়া প্রতিবেশীকে ভর্তি করিয়ে দেন। এই কথাগুলো যেন আমি বলতে পারি। বাজারের মধ্যে যাব, এক মাথা থেকে আরম্ভ করে ওই মাথা পর্যন্ত যার সাথে দেখাই তাকে বলবো, ভাই হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহটা পড়েন রে ভাই, 5 ওয়াক্ত নামাজটা পড়েন গো ভাই, দাড়িটা রাখেন গো ভাই। ভাই, অনর্থক কথা বললেন না। ঘুষ, সুদ, জুয়া, ক্রামবোর্ড এবং এগুলা করেন না, সুদ খায়েন না ভাই, কটের উপর জমিন লাগায়েন না ভাই। আজেবাজে কথা না বললা সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন এবং শিরিক, বেদাত, কুফরি এগুলা করেন না। গায়ে তাবিজ দিয়েন না। খনকারের কাছে যারা কুফরি করে এদের কাছে যায়েন না। কিছু হইলে ঝাড়ানোর জন্য যায়েন না। তো এখন চিকিৎসা আছে, চিকিৎসা যান, গলায় তাবিজ লটকায় না। এগুলা অনেক ওলামায়ে কেরাম বলছে শিরক। এগুলা যেন মানুষের মাঝখানে আমি বলতে পারি। আল্লাহ পাক আমাকে যেন সেই তৌফিকুল্লাহ দান করে। ভাই, আপনাদের কাছে এই দোয়াটা আমি চাচ্ছি, আল্লাহর কাছে আমার জন্য এই দোয়াটা করুন। আর আপনারা আমার মতো এই কাজগুলা করুন। আর আপনাদের উদ্দেশ্যে আমি একটা বলি ভাই, আপনাদেরকে যারা ভিডিও দেখছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আমার কথাগুলো একটু মানবেন। আর আমি দোয়া করি ভাই আপনাদের জন্য এবং আমার জন্য, ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি,
গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় যেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি। ইয়া আল্লাহ আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শয়তান ওয়াসওয়াসা থেকে প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত ইমানের হেফাজতটা করিও। বিশেষ করে মৃত্যুর সময় শয়তান যেন ওয়াসওয়াসা থেকে আমার ইমানটা নষ্ট না করতে পারে এবং আমি সহ পৃথিবীর কোনো মুসলমানের ইমান যেন নষ্ট করিয়া মৃত্যুর সময় বেঈমান কাফের বানাইতে না পারে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ এখন 2026 সাল চলে। কিয়ামত পর্যন্ত যত মুসলমান আছে এখনো প্রায় 200-250 কোটির মতো মুসলমান এবং কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি ইলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যত মুসলমান আছে প্রত্যেকটা মুসলমান যেন সর্বক্ষণিক হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে এবং মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিকটা দান করো। এই মুনাজাতটাও তোমার কাছে চাচ্ছি গো আল্লাহ, আমার দোয়াখানা কবুল করো। ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত ও কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় আমাদের মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করো। ভাই আজে বাজে ভিডিওগুলো শেয়ার করেন না। এরকম ইসলামিক ভিডিও পাইলে যেটাই পান সেটাই শেয়ার করুন, অথবা আপনি অন্য একটা ভিডিও সার্চ দেন, সার্চ দিয়া নিজের প্রোফাইল দিয়ে আপনি পোস্ট করিয়া দেন, ভাই কাজে লাগবে। আপনি মরে যাবেন, আপনার ভিডিও চলতে থাকবো, আপনার লাইক শেয়ার চলতে থাকবো, কবরের সব ইনশাল্লাহ সদকা জারিয়া পাবেন। ইয়া আল্লাহ আমার যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও যারা দেখছেন তাদের যে আমল নামায় কবরের মধ্যে এর নেকিগুলা সদকা জারি হিসেবে যেন পাইতে পারে সেই তৌফিক দিও। আমার কবরের ভিতরেও সদকা জারি হিসেবে ভিডিও কথাগুলো ভালো কাজের যেন আমল নামায় যাইতে থাকে নেকিগুলো সেই তৌফিক দান করো। ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আর যে কথাটা রাখছিলাম, রান্নায় ব্যবহৃত আমাদের কোন মশলাটা খেলে দাঁতের মাড়ি মজবুত হয় এবং রক্ত পড়া বন্ধ হয় সেই জিনিসটা হচ্ছে বড় এলাচ। সুতরাং এটা বেশি বেশি করে খাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। কাশ্মীরের স্বাধীনতা দান করে নিয়ে আল্লাহ এবং ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।